এইটুকু জানার অধিকার তো আমার ছিল পারু। মা, মা গো, আমায় ভুল বুঝো না মা। বিশ্বাস করো, এই কথাটা তোমায় জানিয়ে তোমার উপর কোনো বিপদ টেনে আনতে চাইনি আমি। বেশ, তুমি যদি চাও আমি যাব না। আমি সিদ্ধার্থকে ফোন করে বলে দেবো যে আমি আসবো না। সারাটা জীবন আমি এখানে গুমড়ে গুমড়ে বলবো, তবু আমি কাল যাব না মা। না পারু, না, আমি তোকে বাধা দিচ্ছি না, কিন্তু তুই আমাকে মা হওয়ার সুখটুকু থেকে বঞ্চিত করিস না মা। আমি যে তোকে সুখী দেখতে চাই মা। এই নে, এই নে, নে, এই শাখা পলা দুটো আমি তোর জন্য রেখেছিলাম মা। মা হয়ে আর তো কিছু তোকে দিতে পারবো না, এইগুলো রেখেছিলাম, এইটুকু নে মা। তুই তুই যেটাতে সুখী হবি মনে করবি সেটাই করবি মা। তুই শুধু জানবি তোর মা তোর সাথে আছে। তোর বাবার ওই মিথ্যে অহংকারের বেড়া তো আমি কাটাতে পারিনি, তো সেটা তুই যদি পারিস আমি তোর সাথে থাকবো। শুধু মা তো বড় চিন্তা হয় রে। কিসের চিন্তা মা? এই যে এত বড় একটা ঝুঁকির কাজ করতে যাচ্ছিস, তোর যদি কোনো বিপদ হয় না তাহলে আমার কি হবে বলতে পারবি? আমার সাথে যে থাকবে সে থাকলে কোনো বিপদ আমায় স্পর্শ করতে পারবে না মা। তুমি জানো না, তার চেয়ে বড় বন্ধু যে আমার আর কেউ নেই। পারু, তুমি চিন্তা করো না মা, তুমি একদম চিন্তা করো না। তুমি দেখো, বিয়েটা করে আমি খুব সুখী হব। সুখী হবি মা, সুখী হবি, তুই রাজরানী হবি মা। আর কখনো কখনো এই ভুবনপুরে ত্রিসীমানায় পা রাখবি না, কোনোদিন আসবি না এখানে। তুই যেখানে থাকিস তুই জানবি তোর একটা মা আছে যে 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 তোর মঙ্গল চায়।